হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী কষে দেখি 2। এখানে কিছু অঙ্ক বাকি রয়েছে। অনেকদিন মানে দেরি হয়ে গেল তোমাদের এই 9-এর অঙ্ক ক্লাসগুলো করার জন্য। আমি পরীক্ষার মাধ্যমিক পরীক্ষা ইত্যাদি কাজে ব্যস্ত ছিলাম, যার উপর নিয়মিত এই সমস্ত অঙ্কগুলো দেওয়া হবে। দেখো, এটা পেজ নাম্বার 27। কী বলা আছে? এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y আর বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। ঠিক আছে, এটা এবং এটা দেওয়া আছে। আর দেখাতে কি বলেছে? এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। অঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, আমরা সমাধান, প্রত্যেকটা অঙ্কের বড় অঙ্কগুলো সমাধান বলে লিখবে। স্টার্টিং করার সময় কোশ্চেন লেখার দরকার নেই, সমাধান এত দাগের সমাধান বলে স্টার্ট করবে। ঠিক আছে, দেখো আমরা এখান থেকে স্টার্ট করি। এই জায়গাটা প্রমাণ করতে বলি যেটা 1, তাহলে আমরা বাম পক্ষ বলে লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড বলে লিখতে পারি। ঠিক আছে, আমরা বাম পক্ষ বলে লিখতে পারি। এটা বাম পক্ষ কি আছে? এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এখানে একটা জিনিস দেখতে হবে, দেখো ওয়াই মাইনাস জেড, এখান থেকে আমি একটা জেড এইদিকে পাঠিয়ে দিতে পারি, সেটাও হবে। এখান থেকে এই রিলেশনটা আছে, এই রিলেশন থেকে অনেক কিছু সম্ভাবনা পাওয়া যাবে, অনেক কিছু তোমার পক্ষান্তর করে পাওয়া যাবে। দেখা যাক কি করবো। এখানে আমি দেখো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, তার আগে একটু দেখে নাও আমাদের কি দেওয়া আছে। এক্স প্লাস জেড সমান সমান আছে 2y। ঠিক আছে, এক্স প্লাস জেড সমান 2y আছে। ওয়াই 2y মানে কি লিখতে পারি? ওয়াই প্লাস ওয়াই লিখতে পারি। তার মানে আমি যদি এক্স মাইনাস ওয়াই করি, এক্স মাইনাস ওয়াই যদি বলি, এখানে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হচ্ছে? একটা ওয়াই নিয়ে আসছি, তাহলে ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই কত হচ্ছে? ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে এই যে ওয়াই মাইনাস জেড, এর জায়গায় আমি কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই। এই জায়গাটা বোঝার চেষ্টা করো। এক্স প্লাস জেড সমান 2y, এক্স প্লাস জেড সমান 2y মানে কি? ওয়াই প্লাস ওয়াই। আচ্ছা, একটা ওয়াইকে আমি এক্সের দিকে নিয়ে আসছি, এই ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসছি, মাইনাস ওয়াই সমান সমান এই চিহ্নটা আছে, ওয়াই একটা রয়ে গেছে, আর এই জেড প্লাস জেডটা এদিকে ডান দিকে পাঠাচ্ছি, মাইনাস জেড। তাহলে কি হয়ে গেল আমাদের? যে ওয়াই মাইনাস জেড সমান সমান কি হয়ে গেল? সমান সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই এইখানে লিখে দিচ্ছি, ওয়াই মাইনাস জেডের জায়গায় এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার কি আছে এখানে? জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার কি আছে? এক্স মাইনাস ওয়াই। দেখো এটা অবজার্ভ করো ঠিকঠাক ভাবে। দেখো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, দুটো পাওয়ার সেম চলে এসেছে। ঠিক আছে, তাহলে এই দুটো পাওয়ারকে আমি একটা হোল পাওয়ার লিখতে পারি। কেমন লিখতে পারি? এ ইন্টু সি করে, এই দুটোকে আমি এ আর সি করে, পাওয়ারটা যেহেতু একই পাওয়ার তার জন্যে বাইরে দিতে পারি। দেখো এটা মানেটা কি? এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এই যে আমার অলরেডি রয়েছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এই দুটোকে এক কাছে লিখে আমি হোল পাওয়ার এক্স মাইনাস ওয়াই লিখতেই পারি, একই পাওয়ার দুটোরই। ইন্টু কত আছে আমার এখানে? কি রয়েছে? বি টু দি পাওয়ার কত আছে? জেড মাইনাস এক্স। ব্যাস, সমান সমান। এবার দেখো এসি, দেখো এসির ভ্যালু হচ্ছে বি স্কোয়ার। এই যে দুটো ইনফরমেশন দেওয়া আছে, একটা কাজে লাগিয়েছি আর এইটা কাজে লাগাচ্ছি। বি স্কোয়ার সমান এসি। ঠিক আছে, তাহলে এসি মানে বি স্কোয়ার, এখানে এসির জায়গায় লিখে দাও বি স্কোয়ার। ঠিক আছে, এসির জায়গায় বি স্কোয়ার লিখে, আর এখানে হোল পাওয়ার কত আছে? এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখানে তুমি লিখে দিবে যেহেতু এসি সমান বি স্কোয়ার, যেহেতু এসি সমান সমান বি স্কোয়ার, এটা লিখে দিবে। হ্যাঁ, আচ্ছা চলে আসো এরপরে। তাহলে এইখানে আমি দেখাচ্ছি সমান সমান কত হচ্ছে বলো তো? এখানে বি টু দি পাওয়ার কত হচ্ছে? 2x মাইনাস 2y, এটা ইন্টু বি টু দি পাওয়ার কি আছে? জেড মাইনাস এক্স, তাই না? বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সমান সমান কত হচ্ছে? বি টু দি পাওয়ার, দেখো এখানে বি এখানে বি, দুটোর এই বেস বা নিধান বা ভূমি একই আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? ইন্টু থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে বি একবার বি লিখতে হয় আর এই পাওয়ারগুলোকে যোগ করে দাও। 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স সমান সমান বি টু দি পাওয়ার কত হচ্ছে? দেখো
2x থেকে x মাইনাস হলে x থাকছে। আচ্ছা x আর এই প্লাস জেডটা আগে লিখছি আমি, আর মাইনাস 2y দিস সমান সমান বি টু দি পাওয়ার, দেখো x প্লাস জেড এর ভ্যালু কত 2y, বা x প্লাস জেড মাইনাস 2y সমান কত 0। x প্লাস জেড মাইনাস 2y সমান হয়ে গেল 0, বুঝে নাও। x প্লাস জেড সমান 2y, তাহলে 2y টা এইদিকে বাম পক্ষে নিয়ে আসছি বাম দিকে, তাহলে x প্লাস জেড মাইনাস 2y সমান কত হবে 0 হবে, হবে না? x প্লাস জেড মাইনাস 2y সমান 0, এখানে 0 হয়ে গেল পাওয়ারটা। তাহলে বি টু দি পাওয়ার 0 মানে কত 1, আমাদেরকে 1 প্রমাণ করতে বলেছিল। 1 কোন পক্ষে আছে? ডান পক্ষে 1 আছে, এখানে লিখবে সমান সমান ডান পক্ষ, ঠিক আছে। তারপরে ব্র্যাকেটে লিখে দিবে প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, এটা 1 দেখাতে বলেছিল, ঠিক আছে। আমরা পরের অঙ্ক চলে আসছি। এইখানে একটা কথা বলি, এইখানে যেমন আমি x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড করলাম, তুমি এখানে যে কোনোভাবে x মাইনাস ওয়াইটাকেই যদি রাখতে, এখানে তুমি চেঞ্জ করতে পারো এমন না, কিন্তু সবসময় দেখবে এই দুটো পাওয়ার সেম চলে আসবে, এই দুটো পাওয়ার একই আসবে, তাহলে অঙ্কটা ইজি হয়ে যায়। আচ্ছা নাম্বার 6, চলো নাম্বার 6, আমি অঙ্কটা লিখছি না, তোমরা পেয়ে যাবে, বই আছে। এক্স এ টু দি পাওয়ার কত কত আছে, আচ্ছা দেখাই যে বলেছি, তাহলে আমি এখন লিখে নিচ্ছি এ টু দি পাওয়ার না, এ সমান সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1। আচ্ছা বি সমান সমান কি দেওয়া আছে, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, আর সি সমান সমান কি দেওয়া আছে, x ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, এইটা আছে, ঠিক আছে। কি প্রমাণ করতে বলেছে, যেটা প্রমাণ করতে বলেছে সেটাকে আমি বাম পক্ষ লিখছি, আমি এখান থেকে সমাধান শুরু করে দিচ্ছি, অঙ্কটা টুকলাম না, ডাইরেক্ট সমাধান। তাহলে এখান থেকে এটা, এবারে বাম পক্ষ কি আছে সেটা লিখো। বাম পক্ষে আছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এটা সমান 1 দেখাতে হবে। চলো কি করবো, এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে এক্স ইন্টু, দেখো এই জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে, কি আছে, এক্স এর পাওয়ার কিন্তু 1, কিছু নেই এখানে, এক্স এর পাওয়ার 1 আছে, ওয়াই এর পাওয়ার পি মাইনাস 1, বি এর ভ্যালুটা এক্স এর ভ্যালু পাওয়ার কত 1, কিউর ভ্যালু, কিউর পাওয়ার এটা, এখানে x এর পাওয়ার 1, এটা y এর পাওয়ার, এটা বুঝতে হবে পাওয়ারটা কার কার সাথে আছে। এর ভ্যালু কত হলো x ইনটু, ঠিক আছে, এই যে এই জায়গাটায় এর ভ্যালু x ইনটু y টু দি পাওয়ার p মাইনাস 1, তার পাওয়ার q মাইনাস r ইনটু b, b এর ভ্যালু কোনটা, এটা b এর ভ্যালু, x ইনটু y টু দি পাওয়ার q মাইনাস 1 হোল টু দি পাওয়ার r মাইনাস p, ঠিক আছে, ইনটু সি, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু x ইনটু y টু দি পাওয়ার r মাইনাস 1, তার পাওয়ার কত আছে দেখো, সি এর পাওয়ার p মাইনাস কিউ, এখানে হয়ে গেল p মাইনাস কিউ, ঠিক আছে, এইভাবে। চলো এরপর পাওয়ার গুলোকে প্রত্যেকটার সাথে সেপারেট করে দাও। কি করব, x টু দি পাওয়ার, দেখো x এর পাওয়ার 1 বলেছিলাম, 1 এর সাথে এটা কি হয়, পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে x এর পাওয়ার কত হবে q মাইনাস r, তারপর কি আছে y এর পাওয়ার কত আছে p মাইনাস 1, তার সাথে q মাইনাস r কি হবে, গুণ হবে, পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায়। সূত্রটা কেমন বলতো, x টু দি পাওয়ার যদি m থাকে, হোল টু দি পাওয়ার যদি n থাকে, তাহলে কি লিখি আমরা, x টু দি পাওয়ার mn, এইগুলো পাওয়ার পাওয়ার দুটো কি হয়ে যায়, গুণ হয়ে যায়, এটা একটা সূত্র আছে। আচ্ছা y টু দি পাওয়ার কত হলো, এখানে p মাইনাস 1 আর q মাইনাস r, ঠিক এখানেও করো, x টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু y টু দি পাওয়ার q মাইনাস 1 r মাইনাস p ইন্টু, আর একটা এই পাওয়ারটা দেখো, x টু দি পাওয়ার p মাইনাস q ইন্টু y টু দি পাওয়ার কত কত হচ্ছে, r মাইনাস 1 সাথে p মাইনাস q, r মাইনাস 1 এর সাথে p মাইনাস q। চলো এবার কি করবে তোমাদেরকে আমি সংক্ষেপে বলছি, x এর পাওয়ার এটা আছে, x এর পাওয়ার এখানে আছে, x এর পাওয়ার এখানে,
তিনটায় এক্স এর সব ইন্টু হয়ে আছে, তাহলে এক্স এর পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে। যেমন হবে এক্স এর পাওয়ারগুলো যোগ, মানে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। কি করলাম, এক্স 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 তিনটারে বেস বা নিধান বা ভূমি সমান, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। করলাম ওয়াই ওয়াই ওয়াই, দেখো প্রত্যেক জায়গায় ওয়াই রয়েছে, এখানে ওয়াই ওয়াই রয়েছে, ওয়াই এর পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে ওয়াই এর পাওয়ারগুলো যোগ হবে মানে কি, তাহলে আমি একটা স্টেপ করে দিচ্ছি, এগুলো গুণ করে তারপর যোগ করে দিচ্ছি, এগুলোকে গুণ করে দেবো আর এর সাথে যোগ করে দেবো। তাহলে কেমন হবে গুণ ফলটা, পি কিউ মাইনাস পি আর, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, অনেক বড় হবে গুণগুলো। এইটা চারটা হলো, এখান থেকে গুণ করো, প্লাস হচ্ছে, পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে। এখানে কত, কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, তার সাথে এইটা আছে, আবার এটা গুণ করো প্লাস করে, হ্যাঁ এখানে প্লাস করে দিচ্ছি, এই পাওয়ারের সাথে কিন্তু এটা পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ, ঠিক আছে, এটা কিউ। দেখো এরপর দেখো কি হচ্ছে পাওয়ারগুলোর, এখানে যেমন এক্স এর পাওয়ার এগুলো কি ছিল, প্লাস কিউ মাইনাস কিউ কাটছে, প্লাস আর মাইনাস আর প্লাস পি মাইনাস পি, আর এখানে কি পি কিউর সাথে পি কিউ প্লাস আর মাইনাস কাটছে, পি আর মাইনাস প্লাস মাইনাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস পি। তাহলে পাওয়ারগুলো কি হলো, জিরো হয়ে যাচ্ছে, এখানেও পাওয়ার জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এটাও জিরো হয়ে গেল। তাহলে কত হলো, এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার, মানে কি এক্স এর পাওয়ার জিরো, যে কোনো পাওয়ার জিরো, যদি নিধান জিরো না হয় তাহলে তার পাওয়ার জিরো, মানে ওয়ান ইন্টু এখানেও ওয়ান, তাহলে ওয়ান ওয়ান হয়ে গেল, সমান হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষ লিখে প্রমাণিত, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছিল ওয়ান। এখানে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেটা কমেন্ট সেকশনে বলবে। চলে আসছি নেক্সট অঙ্কে। হ্যাঁ দেখো পরের অঙ্কটা আমি আর টুকছি না, হ্যাঁ নাম্বার 7 কি হয়েছে, যেটা দেওয়া আছে সেইটা, আচ্ছা প্রমাণ করতে বলেছে এ প্লাস, হ্যাঁ প্রমাণ করতে বলেছে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, ঠিক আছে। আর কি কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার 1 বাই এ সমান সমান ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি সমান সমান জেড টু দি পাওয়ার 1 বাই সি, এই সমান দেওয়া আছে। এবং এটা তো প্রমাণটা, এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, প্রমাণ করতে বলেছে এটা। আর এইটা দেওয়া আছে, আর এক্স ওয়াই জেড কি দেওয়া আছে, এক্স ওয়াই জেড সমান সমান 1, ঠিক আছে, এটা বলেছে 1, এক্স ওয়াই জেড সমান সমান 1 দেওয়া আছে, এটা দেওয়া আছে, এক্স ওয়াই জেড 1 দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলেছে। চলো এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে তখন সেই রাশিমালাকে কি ধরে নিতে হয়, কে ধরি, এটাকে কে ধরে নিতে হয়, এটা অঙ্কটা ইজি হবে কে ধরলে। তাহলে বলো তো এক্স টু দি, এটা সমান কে, প্রত্যেকটা কে সমান, এটা সমান কে, ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি সমান কে, জেড টু দি পাওয়ার 1 বাই সি সমানও কে। এখান থেকে এক্স কত হচ্ছে কে টু দি পাওয়ার, এই দিকের লেফট সাইডের পাওয়ারটা রাইট সাইডে গেলে ওটা রেসিপ্রোকাল হয়ে যায়, অন্যন্য হয়ে যাবে, মানে 1 বাই এটা হবে এ, ওয়াই এর ভ্যালুটা আপনি কে টু দি পাওয়ার বি, ঠিক আছে, এখানে জেড হবে কে টু দি পাওয়ার সি। চলো আরেকটা কি দেওয়া আছে, এক্স ওয়াই জেড সমান 1, তাহলে আমাদের লিখবে, হ্যাঁ দেওয়া আছে বলে আবার লিখো, এখানে কি দেওয়া আছে, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড কত 1, এক্স ওয়াই জেড 1 দেওয়া আছে, তাহলে এক্স এর ভ্যালু বসাও, ওয়াই এর ভ্যালু বসাও, জেড এর ভ্যালু বসাও। এখানে কি হবে, দিস ইমপ্লাইজ এক্স এর ভ্যালু কত, কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার বি, কে টু দি পাওয়ার সি, ঠিক আছে, সমান সমান 1, এটা যেহেতু দেওয়া আছে তাহলে সমান সমান 1 লিখতেই পারি আমি। এবার দেখো কে 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 তিনটারে বেস বা নিধান বা ভূমি সমান,
তাহলে কি হবে এবং ইনটু আছে, তাহলে পাওয়ারগুলো অ্যাড হবে, যোগ হবে। দিস ইমপ্লাইজ কি হবে কে টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি। আর ডান দিকে 1 কে আমি কি লিখবো বলো, এমন একটা লিখতে হবে যাতে করে এই বেসটা আমি কে পাবো এখানে। তাহলে কত লিখতে পারি 1 কে কে টু দি পাওয়ার 0। কে টু দি পাওয়ার 0 লিখলে কি হচ্ছে, এখানে বেস আর বেস দুটো সমান হয়ে যাবে, তখন এই পাওয়ার এবং এই পাওয়ার সমান হবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, এখানে কে ধরেছি না, এখানে একটু পাশে লিখে দিলে ভালো হতো কে 0 নয়, কারণ এখানে যদি কে 0 হয়ে যায় তাহলে কিন্তু 0 পাওয়ার 0 কখনো হয় না। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল। এবার কত হবে বলো তো, কে টু দি পাওয়ার 0, তাহলে এখানে কে টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি, কে টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি সমান সমান কে টু দি পাওয়ার 0। তাহলে হয়ে গেল কত, a প্লাস বি প্লাস সি সমান সমান 0। এটাই প্রমাণ করতে বলেছিল, লিখে দিবে প্রমাণিত। ঠিক আছে, এর পরের অঙ্কটা তোমরা নিজের থেকে করবে। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, 8 অঙ্কটা a টু দি পাওয়ার x, ঠিক এই ধরনের অঙ্ক আছে। ঠিক আছে, আর এখানে এক্স ওয়াই জেডের জায়গায় এ বি সি দেওয়া আছে। ঠিক আছে, এ বি সি যেমন 1 দেওয়া আছে 8 নম্বর অঙ্কটা। তাহলে একদম যে প্রসেসে করলাম কে ধরে করে যাবে, কে ধরে অঙ্কটা হবে, তারপরে এই প্রমাণটা অটোমেটিক চলে আসবে। এই সিস্টেমেই হবে 8 অঙ্কটা। 8 অঙ্কটা তোমরা ট্রাই করো, আমাকে কমেন্ট সেকশনে ওটা বলবে অসুবিধা হলে। ঠিক আছে, তা না হলে তোমরা নিজের থেকে করতে পারবে না। এই 7, 8 একই অঙ্ক, সেম, একদম কে ধরে করবে অঙ্কটা। ঠিক আছে, আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। ঠিক আছে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।